স্থানীয় সময় শনিবার বিকেলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসনে পার্লামেন্টে ভোটাভুটি করতে প্রস্তাব উত্থাপন করেন বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা পার্ক চান-দাই। এ সময় তিনি বলেন, ইউনের কারণে ৩রা ডিসেম্বর রাতে হঠাৎ করেই দেশটির গণতন্ত্র থমকে যায়। ১৯৮০ সালে সামরিক আইন জারির জেরে দেশটির ইতিহাসে রক্তক্ষয়ী সংঘর্ষের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। ইউনকে ক্ষমতা থেকে সরাতে ২০০ এমপির ভোট প্রয়োজন। তাকে ক্ষমতাচ্যুত করতে হলে ক্ষমতাসীন দলের অন্তত ৮ এমপিকে নিজের পক্ষে টানতে হবে বিরোধীদের। এরই মধ্যে যার ইঙ্গিত পাওয়া গেছে। এদিকে প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে অভিশংসনের দাবিতে শনিবারও রাজধানী সিউলের পার্লামেন্টের বাইরে জড়ো হন লাখো মানুষ। নাচ, গান আর অভিনব সব উপায়ে প্রতিবাদ জানান তারা। আমি মনে করি একমাত্র অভিশংসনই অর্থনৈতিক, সামাজিক ও অন্যান্য দিক থেকে আমাদের দেশকে স্থিতিশীল করতে পারবে। আমি মন থেকে বিশ্বাস করি দেশের জন্য দেশপ্রেমের জায়গা থেকে কিছু করার এটাই উপায়। আমি আশা করছি এটা ঘটবে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে চুপ থাকা খুবই লজ্জার হবে, তাই আমি এখানে প্রতিবাদ জানাতে এসেছি। অভিশংসন সফল করতে যা দরকার আমি করব। আবার প্রেসিডেন্টের পক্ষেও তার সমর্থকরা পার্লামেন্টের বাইরে অবস্থান নিয়েছেন। এর আগে ৩রা ডিসেম্বর হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন। মুহূর্তেই বিক্ষোভে ফেটে পড়েন দেশটির বাসিন্দারা। কয়েক ঘন্টার ব্যবধানে জনরোষ ও পার্লামেন্টের বিরোধিতার মুখে পড়ে মার্শাল লর আদেশ প্রত্যাহার করেন তিনি। এরপর গেল শনিবার পার্লামেন্টে অভিশংসনের দাবিতে ভোটাভুটি হলে নির্দিষ্ট সংখ্যক আইন প্রণেতা অংশ না নেয়ায় প্রথম দফায় উতরে যান তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।